রাধে রাধে বন্ধুরা, আমি রিয়া নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমার ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে ছিল আমাদের বিপত্তারিণীর মায়ের পুজো। হিন্দু ধর্ম অনুযায়ী বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে প্রচলিত। গৃহের সবার মঙ্গল কামনার্থে বাড়ির মহিলারা এই পুজো নিষ্ঠা ভরে করে থাকেন। এই পুজোর পরে অনেকেই হাতে 13টি লাল সুতো দিয়ে দুর্বাঘাস বেঁধে দাগা ধারণ করেন। এটি পুরুষদের ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করেন। ফাইনালি দেখো, ব্রাহ্মণ ঠাকুর পুজো পাঠ শুরু করে দিয়েছে। আমাদের যেহেতু নিজেদের দুর্গা মায়ের মন্দির আছে, তো আমাদের দুর্গা মায়ের মন্দিরেতেই এই ব্রত উৎসবটা পালন করা হয়। আর মা দুর্গারই তো একটা রূপ মা বিপত্তারিণী। চন্দ্রা চন্দ্রপতি জৈব চন্দ্রোপা চন্ডিকা অষ্টাধি শক্তি বিষ্টাদম পরিবেশিতম চিন্তয়ে জগতং ধাত্রী ধর্ম কামাস্য মোক্ষদম ইতি অন্ধবিশ্বে ভগবতী জয় দুর্গা ওই সবানে সকলি বারিক বনম। হিন্দু শাস্ত্র মতে মা বিপত্তারিণী দেবী দুর্গার 108টি অবতারের একটি রূপ। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই দেবীর পুজো করা হয়ে থাকে। এর মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত পালন করা হয়। এই পূজার দিনে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান ও 13টি সুপারি এবং 13টি এলাচ, 13 গোছা লাল সুতো এবং তার মধ্যে দুর্বাঘাসের সহযোগে 13টি গিট বেঁধে ডুরি তৈরি করা হয়। বিশ্বাস অনুযায়ী বিপত্তারিণী মায়ের ব্রত পালন করলে সকল মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং সকল বিপদ বাধা বিঘ্ন থেকে রক্ষা পাওয়া যায়। বিপত্তারিণী ব্রতের কাহিনী। বিদর্ভ দেশে কৌটিল্য নামে এক রাজা বাস করতেন। রানী ছিলেন অত্যন্ত ভক্তিমতী। তিনি নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করতেন। একবার এক চামরিনীর সাথে রানীর দেখা হলো। তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য সেই চামরিনীকে দান করতেন। চামরিনী ছিল খুব গরিব, তবুও তার বড় ইচ্ছা রানীকে কিছু উপহার দেয়। রানী রোজই বলে, দরকার চাইলে চেয়ে নেব, কিন্তু সেই চাওয়া আর হয়ে ওঠে না। একদিন রানীর খুব ইচ্ছা হলো গোমাংস দেখার। সে চামরিনীকে বলল, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কিরকম। মুচি রানীর কথা শুনে